সাহাবায়ে কেরাম হলেন উম্মতের পরবর্তী প্রজন্ম আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত মিশন, তার উপর যে কোরআন নাজিল হয়েছে, কোরআন, রাসূলের সুন্নাহ, রাসূলের উসওয়া আদর্শ পরের প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়ার সবচেয়ে শক্তিশালী সূত্র হযরত সাহাবায়ে কেরাম। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনা করো না, সমালোচনার টার্গেট বানাও। আর যারা তাদেরকে ভালোবাসবা তারা আসলে আমার প্রতি তাদের ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসবা, সাহাবীদেরকে। আর যারা সাহাবীদেরকে অপছন্দ করবা তারা আমার প্রতি অপছন্দের কারণেই তাদেরকে অপছন্দ করবে। এই জন্যে উম্মতের উলামায়ে কেরাম সালাফরা একমত, কিছু কিছু মত ব্যক্ত করেছেন। একটা মত হইল সাহাবায়ে কেরামের সমালোচনা করা, তাদের প্রতি অশ্রদ্ধা রাখা, এইটা সর্বনিম্ন অপরাধ হইল ফাসিকি, এটা ফিস্ক, এটা একটা গুনাহ। সাহাবায়ে কেরাম আমাদের থেকে 1400 বছর আগে গেছে। ইতিহাসের কোনো জিনিস যদি তাদেরকে প্রশংসা করায় ওইটা নিব, যদি ইতিহাসের কোনো জিনিস তাদেরকে আমাকে একটু গালি দিতে উদ্বুদ্ধ করে, আমাকে প্ররোচিত করে অন্যভাবে, আমি ওইটার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। কারণ ইতিহাস কোনো দলিল না। আল্লাহ রসুল তো বলেছেন তাদের মর্যাদা কি, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন তাদের মর্যাদা কি। আমার কাছে হয়তো তথ্যের একটা অংশ খুব বড় হয়ে আসছে, হয়তো ঘটনার আরেকটা বিশ্লেষণ আমার সামনে নাই। সালাফরা বলেন সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআন কি বলেছে আমরা দেখব, হাদিস কি বলেছে আমরা দেখব, ইতিহাস নেতিবাচক কিছু বললে সেটা আমরা দেখবো না, যদি এটা কোরআন এবং হাদিসের সঙ্গে মানে সাংঘর্ষিক হয়। কারণ আমি তো মানবো কোরআন আর হাদিসকে। শরীয়তের দলিল তো কোরআন, হাদিস, সুন্নাহ, ইজমা, কিয়াস। ইজমাও তো কায়েম হয়ে রয়েছে, গোটা উম্মতের আলেমরা তো বলে রেখেছেন তাদেরকে টার্গেট করা যাবে না, তাদেরকে সমালোচনা করা যাবে না, সাহাবীদেরকে সমালোচনা করা যাবে না।